জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। কিছুদিনের মধ্যে জনগণ এর সুফল পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশি কার্যক্রম স্বাভাবিক না পাওয়া পর্যন্ত সেনা সদস্যরা এইভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান ডাক ও তথ্য উপদেষ্টা। এতে বেসামরিক প্রশাসনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হবে না বলে মনে করছেন জনপ্রশাসন সচিব। এক পেশে ও ভোটারহীন নির্বাচন অনুষ্ঠান ও অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, কে এম নুরুল হুদা ও কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সহ 18 জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন মহানগর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ ইকরামুল করিম। এ সময় মেট্রোপলিটন পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। মামলার এজাহারে বলা হয়েছে 2014, 18 ও 2024 সালের এক পেশে ও ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তার বিধানের শপথ ভঙ্গ করার কারণে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 1222 কোটি 14 লাখ টাকার 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে বাখরাবাদ, মেঘনাঘাট, হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ, আর্থসামাজিক অবকাঠামো বিভাগের আওতায় মহিলাদের ক্ষমতায়ন, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 43 দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা 2024-25 অর্থ বছরের দ্বিতীয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্পগুলো বাদ দেওয়া হয়েছে জানিয়ে পরিকল্পনা কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, আগামীতে বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলো ত্বরান্বিত করা হবে। ফেসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা যেন কোনোভাবে নষ্ট না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের সম্প্রীতি সমাবেশে তিনি বলেন, ভোটাধিকার ফিরে পেতে সবাইকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকারকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় গুলিতে কলেজ শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। অভিযোগটি খতিয়ে দেখতে তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সারা দেশে মাজার ভাঙা বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি। বলেন, শরিয়া আইনের কথা বলে কক্সবাজার সহ বিভিন্ন স্থানে নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এটেন বাংলাকে এসব কথা বলেন তিনি। মেট্রো রেলের লাইনের নিচের পাতের স্প্রিং সরে যাওয়ায় সকাল 9:45 থেকে বন্ধ রয়েছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো রেল চলাচল। কারিগরি সমস্যা কাটাতে কাজ করছে সংস্থাটি। এদিকে মেট্রো বন্ধ থাকায় বিপাকে পড়েছে এই রুটে চলাচলকারী যাত্রীরা। দিনভর ব্যবসা গরম আর প্রচণ্ড জ্যাম থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। দেশের আরও 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শাহিনুর ইসলাম।
বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় নাগরিকদের অবদান রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে জাতীয় বৃক্ষ মেলার সমাপনীতে তিনি বলেন, নগরগুলোর পরিবেশ রক্ষায় সবুজায়নের উপর গুরুত্ব দিতে হবে। এ সময় নতুন প্রজন্মকে নানা জাতের গাছের সাথে পরিচিত হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় গাছ চেনার প্রতিযোগিতা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন উপদেষ্টা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। তখন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এখন তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর। তার গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র, সহিংস উগ্রবাদ, ধর্ম ও রাজনীতি, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের রাজনীতি।